লোভ মানুষকে ধ্বংস করে। কিভাবে নির্লোভ থাকা যায়, কিভাবে আমরা লোভ এড়িয়ে চলবো, লোভকে কন্ট্রোল করব, এ বিষয়ে একটা গল্প আমি শোনাই। বানি ইসরায়েলের কাহিনী। একজন লোক একজন লোকের কাছে এক খণ্ড জমি কিনে নিয়েছিল। জমিটা চাষ করতে গিয়ে দেখে একটা স্বর্ণের পাত্র। আপনি যদি দেখি যে অন্য এক মানুষের জমির ভেতরে একটা স্বর্ণের পাত্র, কি করব? হয়তো আইলের উপর পড়ে আছে, রাস্তায় পড়ে আছে, কি করবেন? সাথে সাথে নিয়ে নেব। যেভাবে সেভ করা যায়, কিভাবে গোপন করা যায় সেই চেষ্টা করব। লোকটা একটা জমি কিনে নিয়েছে। জমিটা চাষ করতে গিয়ে দেখে যে স্বর্ণের পাত্র। স্বর্ণের পাত্রটা ওইভাবে তুলে নিয়ে জমি যে বিক্রি করেছিল তার কাছে গেল, যে বলল, ভাই, এই যে স্বর্ণের পাতিল আপনার। আমি আপনার কাছ থেকে জমি কিনে নিয়েছি, স্বর্ণের পাতিল কিনে নেয়নি। তখন জমি বিক্রেতা বলছে, ভাই, জমি বিক্রি করেছি, জমির ভিতরে যা কিছু আছে সবকিছু বিক্রি করে দিয়েছি, উপরের নিচে যা কিছু আছে সবকিছু বিক্রি করে দিয়েছি, স্বর্ণের পাতিল আমি নেব না। আমি হলে কি করবো? এখান থেকে শিক্ষা বের করতে হবে, নির্লোভ থাকার চেষ্টা করতে হবে। দুজনের একজনও স্বর্ণের পাতিল নেবে না। এক বলে ও আরেকজনে বলে যে স্বর্ণের পাতিল আপনি নেন, বলে না, নেব না। পরে দুজনে বিচারকের কাছে গেল, যে বলল, ভাই, আমাদের এটা সমাধান করে দিন, কি করা যায়? আমিও নেব না, সেও নেবে না। তখন বিচারক বলছে, যে মনে মনে বলছে যে এটা খুব সৎ মানুষ, ভালো মানুষ, খুব পরহেজগার। আচ্ছা, ঠিক আছে, তোমার কি কারো ছেলে সন্তান আছে? একজন বলল, হ্যাঁ, আমার একটা ছেলে সন্তান রয়েছে। আরে বিচারক আবার বলল, যে তোমার কি কোনো মেয়ে সন্তান রয়েছে? হ্যাঁ, আমার একজন মেয়ে আছে। আচ্ছা, ঠিক আছে, একে উভয়ের সাথে বিয়ে দিয়ে দিল, একজনের ছেলে একজনের মেয়ের সাথে। ওই স্বর্ণের পাত্রটা তাদেরকে উপহার হিসেবে দিয়ে দিল, সমাধান হয়ে গেল। আজকে শিক্ষণীয় বিষয় হলো, আমরা কত লোভী, কত অমানুষের মতো কাজ করি। অন্যের সম্পদ আমরা নেওয়ার চেষ্টা করি, হোক টাকা পয়সা, বাড়ি গাড়ি, যেটাই হোক না কেন। আর স্বর্ণের পাতিল হলে তো কথাই নেই। আর তারা স্বর্ণের পাতিল নেবে না,